যারা টাচ সমস্যায় ভুগছেন তারা চাইলে কম খরচে কি টাচের সমস্যাটার সমাধান করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পুরো ডিসপ্লে চেঞ্জ না করে টাচ চেঞ্জ করে নিতে পারবে। ভাই আমার রিটার্ন কাস্টমার, অনেকদিন আগে কাজ করে দিছিলাম, হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে দিছি। জি। তো এখন ওনার হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে ফোনের লোগো এসে আবার অফ হয়ে যায়। আচ্ছা, ডিসপ্লে চেঞ্জ করার পর কি আবার কি গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে? আমাদের কাছে যে ডিসপ্লেটা ওটা হচ্ছে মানে একটা সেট অরিজিনাল, বুঝছেন? ওটা মানে গ্রিন লাইন ইস্যু চান্স নাই বললেই চলে। আমরা যে করে লাগাইছি এখনো পাইনি গ্রিন লাইন ইস্যু। এটা হচ্ছে হলো যে চেঞ্জ করব, কি ব্যাকসেল চেঞ্জ করবেন? ব্যাকসেল চেঞ্জ করব, একদম অরিজিনাল ব্যাকসেল দেওয়া হবে। ভাই অরিজিনাল ব্যাকসেল লাগানোর পরে কি অ্যাবাউটসে কি আননোন পার্ট আসবে? একদম না, শিওর 120% শিওর। পরে ডিসপ্লেটা আসতো না, আচ্ছা। তারপর হচ্ছে ওয়াইফাই সাপোর্ট পাচ্ছিল না, তারপরে সিম চলতেছিল না, ওনার হাত থেকে পড়ে গেছে আর কি। তো উনি নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই যে ডিসপ্লেটা আসতো না, ডিসপ্লেটার ফ্ল্যাক্স নষ্ট হয়ে গেছিল, ওটা কমপ্লিট করে। আচ্ছা, এটা ফোল্ড কি ফোল্ড 4 গাইস। এই মুহূর্তে আমরা আছি আইফিক্স ফার্স্টে। চলুন আজকে ঘুরে দেখাবো আইফিক্স ফার্স্ট। ভাইয়া এটার কি সমস্যা ছিল? এটা হচ্ছে আইফোন এসি 2020, ওটার প্রবলেম ছিল দুটা। এটা হচ্ছে হিয়ার স্পিকার সাউন্ড খুবই কম ছিল। আচ্ছা, হিয়ার স্পিকার রিপেয়ার করে দিলাম। এরপর হচ্ছে ব্যাটারি হচ্ছে ওনার 78 ছিল, উনি ব্যাটারি একটা অরিজিনাল একটা ব্যাটারি চেঞ্জ করছে। এটা হচ্ছে একদম 100% হেলথ, 100% হেলথ ব্যাটারি। আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই যে 100% হেলথ, মানে যারা আইফোনের ব্যাটারি ইস্যু নিয়ে ভুগছেন তারা চাইলে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন। আর এটা হচ্ছে আরেকটা সুবিধা আছে, এটা হচ্ছে 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধা আছে। ব্যাকআপটা কি ভাই আগের মতো পাওয়া যাবে? ব্যাকআপ একদম অথেন্টিক ফোনে যে ব্যাটারিটা ছিল সেম ব্যাটারির মতো ব্যাকআপ পাবেন, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। 18 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এটা 18 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা ফ্রিতে রিপ্লেস করে দেবো উইদাউট কস্ট। আচ্ছা, আর এই যে ব্যাটারি চেঞ্জ করলে অনেক সময় দেখা যায় আননোন ব্যাটারি, এই ইস্যুগুলো কি সলভ করেন ভাইয়া? আইফোনের ক্ষেত্রে হচ্ছে আইফোন এসি এবং এক্সের পরে যে মডেলগুলো আছে তাদের যদি ব্যাটারি চেঞ্জ করে আননোন পার্ট অবশ্যই আসবে। তবে আননোন পার্ট রিমুভ না করাই ব্যাটার মনে করি। যদি আননোন পার্ট রিমুভ করতে চায় সেক্ষেত্রে রিমুভ করা পসিবল। ভাইয়া অনেকে কমেন্টস করে যে ফোল্ডিং ফোনগুলো কোথায় সার্ভিসিং করানো হয়। অনেকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে স্যামসাং এর ফোল্ডিং ফোনগুলো কিনে থাকেন। তো আপনারা মূলত ফোল্ডিং ফোনের কি কি কাজ করেন ভাইয়া? ফোল্ডিং ফোনের আসলে সকল প্রকার কাজগুলোই করা থাকে, যেমন বিশেষ করে এটার রিফ্লেক্স রিবনটা নষ্ট হয় বেশি। আচ্ছা, তো রিবন নষ্ট হলে রিবন চেঞ্জ করার অপশন আছে, আমরা ওই রিবনের চেঞ্জের কাজগুলো করি। তারপরে হার্ডওয়্যার ইস্যু, ডিসপ্লে চেঞ্জ সব কিছুই করা হয়। আচ্ছা, আজকে দেখলাম যে আপনি একটা ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছিলেন। জি। এটা কি সমস্যা ছিল ভাই? এটা সমস্যা ছিল, এটা ওনার হচ্ছিল উপরের ডিসপ্লেটা আসতো না, আচ্ছা। তারপর হচ্ছিল ওয়াইফাই সাপোর্ট পাচ্ছিল না, তারপরে সিম চলতেছিল না, ওনার হাত থেকে পড়ে গেছে আর কি। তো উনি নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই যে ডিসপ্লেটা আসতো না, ডিসপ্লেটার ফ্ল্যাক্স নষ্ট হয়ে গেছিল, ওটা কমপ্লিট করে। আচ্ছা, এটা ফোল্ডিং ফোল্ড কি ফোল্ড 4। আচ্ছা, সো ভাই কিন্তু এই ফোনটা কাজ করছে এখন কিন্তু ওকে মোটামুটি না? হ্যাঁ জি, এখন ফুল ওকে। এখন ডিসপ্লেটা আসছে দেখেন। ফোল্ডিং ফোনের কি কি সমস্যা নিয়ে মূলত কাস্টমার আসে আপনাদের কাছে? ডিসপ্লে সমস্যা আসে, যেমন এই ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা। তারপরে ধরেন আপনার এই যে ভিতরের ডিসপ্লেগুলো এই যে এরকম পড়ে যায়। আচ্ছা। তো তখন এগুলোর জন্য আপনার কাস্টমারগুলো দেখা যাচ্ছে সলিউশন নেওয়ার জন্য আসে। আচ্ছা, তো এই সমস্যাগুলো কি আপনারা সলভ করে দিতে পারেন? একদম 100%। 100% জি। ডিসপ্লে পাওয়া যায়? একদম অ্যাকুরেট পাওয়া যায়, যেটা ডিসপ্লে লাগানো হয়েছে। জি, একদম ফ্রেশ অরিজিনাল ডিসপ্লে। মানে একদম ফোল্ড 1 থেকে শুরু করে এখন তো ফোল্ড 7 বের হয়েছে। জি জি জি, সবগুলোর কাজই করেন? সবগুলোর কাজ করা হয়, সবগুলো একদম আমাদের কাছে একদম। এই যে এটার যে ডিসপ্লে লাগানো হয়েছে, ডিসপ্লে একদম অরিজিনাল, একদম ফ্রেম সহ আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এটা ছিল আচ্ছা। আগের ডিসপ্লে। হ্যাঁ জি। এটা ভেঙে গেছে, পরে এই যে ফুল ডিসপ্লে একদম ফ্রেম সহ রেবন সহ অরিজিনালটা দেওয়া হয়েছে। ভাই স্যামসাং এর এগুলো তো সুপার অ্যামোলেড ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লেটা কি পাওয়া যায়? একদম অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। একদম অরিজিনাল গুলো পাওয়া যাবে? একদম 100%। আচ্ছা, অনেকের ভাই আমি দেখি যে ডিসপ্লের মধ্যে ওই যে ব্ল্যাক ডট পড়ছে, তো এগুলো কি সলভ করা যায়? এগুলো সলভ আসলে ব্ল্যাক ডটের কিছু আছে, যেমন অনেকগুলো আমাদের বাবুল মেশিনে দিলে চলে যায়, যদি না যায় সেক্ষেত্রে আসলে আমাদের আপনার চেঞ্জ করতে হয়। আচ্ছা, চেঞ্জ করা যায়। জি ভাইয়া, যারা স্যামসাং ইউজার বিশেষ করে S20 সিরিজের, যেমন S24, S23, S25 এ বিভিন্ন সমস্যা ফেস করে, এই সমস্যাগুলো আপনারা কিভাবে সলভ করেন? এগুলো হচ্ছিল সমস্যা যত আছে সমাধান তত আছে। আমাদের এখানে আপনি আসবেনই সমস্যা নিয়ে, সমাধান আমাদের দায়িত্ব। আপনার যে কোনো প্রবলেম হোক আপনি নিয়ে আসবেন, আমরা করে দেবো। যে কোনো সমস্যা? যে কোনো সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম, হতে পারে মাদারবোর্ড প্রবলেম, রিস্টার্ট প্রবলেম, চার্জিং ইস্যু, নেটওয়ার্ক ইস্যু, যে কোনো প্রবলেম
যে কোনো প্রবলেম আপনারা সলভ করে দিতে পারবেন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে কুরিয়ারে ফোন পাঠাতে চায়, সেক্ষেত্রে কি আপনারা রিসিভ করেন? সেক্ষেত্রে আমাদের কুরিয়ারের অপশনও আছে। আমাদের হচ্ছে কুরিয়ারে পাঠাতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। জি। এখানে নাম্বারে আপনার করে নাম্বার দিয়ে মোতালিক রাজা আইফিক্স পাস দিয়ে দিলে চলে আসবে। ভাই, স্যামসাং এর পাশাপাশি অনেক আইফোন ইউজার আছে, অনেকের দেখা যায় আইফোন হাত থেকে পড়ে যে একদম ব্যাকশেলটা একদম রফা দফা অবস্থা হয়ে যায়, যেমন এই ফোনটার যে ইউজার তারও সেম টু সেম হয়েছে, ফোনটা পড়ে গেছে হাত থেকে। তো এটা এখন কিভাবে আপনারা সলভ করবেন? এটা হচ্ছে হলো ওই যে চেঞ্জ করবো, কি ব্যাকশেল চেঞ্জ করবেন? ব্যাকশেল চেঞ্জ করবো, একদম অরিজিনাল ব্যাকশেল দেওয়া হবে। ভাই, অরিজিনাল ব্যাকশেল লাগানোর পরে কি অ্যাবাউটসে কি আননোন পার্ট আসবে? একদম না, শিওর? 120% শিওর, কোনো আননোন পার্ট আসার অপশন নাই। আচ্ছা। আর আমাদের এখানে অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন, একদম অ্যাকুরেটলি কাজ পাবেন, নিশ্চিন্তে আসতে পারেন। এই যে দেখেন কিভাবে ভাইয়া ব্যাকশেলটা চেঞ্জ করবে, আমি একটু দেখাই। এগুলোর জন্য ভাই অরিজিনাল ব্যাকশেলটা কি পাওয়া যায়? অরিজিনাল বলতে কি আপনার একদম অফিসিয়ালি যেটা সেটা পাওয়া যায় না। হ্যাঁ, অ্যাপেল আচ্ছা। কোম্পানি কখনোই বাজারে বাইরে বিক্রি করে না, তবে আমাদের কাছে একদম অথরাইজ করা যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আনা, অরিজিনালটার মতো বলতে পারেন। এটা হচ্ছে কি 14 Pro Max? 14 Pro Max। আচ্ছা, আইফোনের কি কি কাজ করেন আপনারা ভাইয়া? আইফোন সকল কাজ, সকল স্মার্টফোনের যে কোনো প্রবলেম, ডিসপ্লে, টাচ, ব্যাটারি, মাদারবোর্ড ইস্যু, ফিজিক্যাল ড্যামেজ, ওয়াটার ড্যামেজ, যে কোনো প্রবলেম আচ্ছা, ব্যাকশেল চেঞ্জ করার পরে কি ওয়ালেট চার্জিং কাজ করবে? 100% কাজ করবে। ভাই, এটা কি 13? জি, এটার কি সমস্যা ভাই? এটা হচ্ছে ডিসপ্লে গ্রিন লাইন চলে আসছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এখন কি ডিসপ্লে চেঞ্জ করতে হবে? জি, এই যে দেখেন, অনেকেই কিন্তু বিশেষ করে আইফোনের 13 সিরিজে বেশি দেখা যায়, 13 Pro, 13 Pro Max-এ ডিসপ্লেতে গ্রিন লাইন এসে যায়। তো এগুলোর ডিসপ্লে তো আপনারা চেঞ্জ করেন। জি। ভাই, অরিজিনাল ডিসপ্লেটা কি পাওয়া যায়? 100% অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়, 100% অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করার পর আননোন পার্ট কিভাবে রিমুভ করেন? এটা হচ্ছে আমরা ডিসপ্লে থেকে একটা আইসি থাকে, ওই আইসি চেঞ্জ করে আননোন পার্ট করে দিই। আচ্ছা, মানে 100% আননোন পার্ট রিমুভ হবে? 100% হবে। আচ্ছা, ডিসপ্লে চেঞ্জ করার পর কি আবার কি গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে? আমাদের কাছে যে ডিসপ্লেটা ওটা হচ্ছে মানে একটা সেট অরিজিনাল, বুঝছেন? ওটা মানে গ্রিন লাইন ইস্যু চান্স নাই বললেই চলে। আমরা যে করে লাগাইছি এখনো পাইনি গ্রিন লাইন ইস্যু। সো যারা ডিসপ্লে গ্রিন লাইন সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু সোজা চলে আসতে পারেন আইফিক্স ফাস্টে। ভাইয়া, এটা আইফোন কি 14 Pro Max? না, এটা হচ্ছে আইফোন 12 Pro Max। আচ্ছা। হচ্ছে ওয়াটার ড্যামেজ হয়েছিল মেবি, উনি এক জায়গায় দেখাইছিল, তো ওনার টাচে প্রবলেম। ওয়াটার ড্যামেজ? হ্যাঁ, উপরের সাইড একটু স্লো কাজ করে, নিচের সাইড একদম পারফেক্ট। আচ্ছা, এটা এখন ডিসপ্লে চেঞ্জ করতে হবে? না, এটা আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিব না, এটা আমাদের আধুনিক মেশিন আছে, তো মেশিনের মাধ্যমে আমরা টাচটা চেঞ্জ করে দিব। আচ্ছা, মানে যারা টাচ সমস্যায় ভুগছেন তারা চাইলে কম খরচে কি টাচের সমস্যাটার সমাধান করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পুরো ডিসপ্লে চেঞ্জ না করে টাচ চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, আপনারা আইফোনে আর কি কি কাজ করেন ভাইয়া? আমাদের এখানে আপনার স্মার্টফোনে, শুধু আইফোন না, আপনার স্মার্টফোনে যত রকম প্রবলেম হোক সব কিছুই সলভ করে নিতে পারবেন, হোক ব্যাটারি, হোক ডিসপ্লে, বডি, ক্যামেরা, মাদারবোর্ডে অনেক ধরনের পার্টস আছে, যে কোনো প্রবলেম হোক আপনি সলভ করে নিতে পারবেন। আচ্ছা, বিশেষ করে আইফোন 13 Pro 13 সিরিজে তো বেশি গ্রিন লাইন আসে ভাইয়া, এগুলো কিভাবে সলভ করেন? হ্যাঁ, ওটাও আমরা মেশিনের মাধ্যমে সলভ করে দিয়ে থাকি, অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে। ভাই, এর পাশে একটা S22 Ultra, এটাতে কি সমস্যা ভাইয়া? এটা হচ্ছে ওনার পাওয়ারের সমস্যা ভাই। এটা ওনার হচ্ছে ভাইয়া আমার রিটার্ন কাস্টমার, অনেকদিন আগে কাজ করে দিছিলাম, হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে দিছি। জি। তো এখন ওনার হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে ফোনের লোগো এসে আবার অফ হয়ে যায়, মানে হ্যাং হয়ে যায়? হ্যাং, লোগো রেস্ট এসে আবার অফ হয়ে যায়। অফ হয়ে যায়। তো এটা হচ্ছে আমরা মাদারবোর্ড চেক করে দেখছিলাম যে একটু মাদারবোর্ড হচ্ছে আপনার পানিশন থেকে প্রবলেম, তো ওটাই আর কি এখন সলভ করব। আচ্ছা, সো যারা সফটওয়্যার সমস্যা, এটা যেহেতু সফটওয়্যার সমস্যা নাকি? এটা সফটওয়্যার থেকে সমস্যা না, এটা হার্ডওয়্যার সমস্যা, মাদারবোর্ড সমস্যা। সো চাইলে কিন্তু আপনারা স্যামসাং ইউজার এবং আইফোন ইউজাররা আইফিক্স ফার্স্টে আসতে পারেন আপনার ফোনের যে কোনো সমস্যার সমাধান পেতে। অনেকে কুরিয়ারে ফোন পাঠাতে চায়, কুরিয়ারে কি কাজ করেন ভাইয়া? হ্যাঁ, আমরা কুরিয়ারও কাজ করে থাকি। আপনার যাদের বাসা মনে করেন ঢাকার বাইরে, অনেক দূরে আসতে যাইতে 2-3 হাজার টাকার মতো খরচ চলে যায়, তারা হচ্ছে আপনার ঘরে বসে নিশ্চিন্তে আমাদের কাছে ফোন কুরিয়ার করে দিলে আমরা ফোনটা কাজ করে আমরা রিটার্ন কুরিয়ার করে দেবো। আমরা একদম শুরুতে যে ফোনটা দেখছিলাম, যে আইফোন 14 Pro Max, যেটার হচ্ছে ব্যাক গ্লাসটা একদম ভেঙে চুরমার হয়ে গেছিল, ওটা এখন কি একদম লাস্ট স্টেজে চলে আসছে। এখন হচ্ছে ভাই ব্যাক শেলটা এখানে ইনস্টলেশন করে দিবেন, একদম হবু ব্যাক শেলটা কিন্তু চলে আসছে আইফোন 14 Pro Max এর। তো এটা এখন এখানে ইনসার্ট করবে, তারপরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে।